মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে আমি ডিভোর্সের কাজ এগোবো? হ্যাঁ, তুমি তো বললে। আর তোমারও তাতে মত আছে? হ্যাঁ, মত থাকবে না কেন? যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় ততই তো ভালো। আর বাবা? বাবা তো কষ্ট পাবে। হ্যাঁ, সে তো আজ না হয় কাল কষ্ট পেতেই হতো, তবে এক্ষুনি বাপিকে বলার দরকার নেই, কদিন পরে না হয় বলা যাবে। কাজটা এগোক। কাজ এগোনো তোমার এত তাড়া আছে জানলে স্রোত, আমি কাজটা অনেক আগেই এগোতে পারতাম। যাকে সেই নতুন জায়গায় তোমার মনে ধরেছে, সে কি খুব তাড়া দিচ্ছে নাকি? নতুন মনে ধরেছে মানে? এর আগে তো কাউকে মনে ধরেনি, সেই তো প্রথম। রাইট, আমি ঠিক গেস করেছিলাম। হ্যাঁ, এই জন্যই তো তুমি এত ভালো টিচার, স্টুডেন্টদের মন পড়ে নিতে পারো, একেবারে মাস্টার যাকে বলে, একেবারে বুলজাই। আমি কি তবে ভুল ভাবছি? এত বড় একটা কথায় ওর তো চোখের পাতা এতটুকু কাঁপলো না, একবারও থমকালো না, একটু দুঃখে ছায়া পড়লো না মুখে। তবে কি আমি ভুল ভাবছিলাম যে ও আমাকে ভালোবেসে ফেলেছে? তুমি ভালো টিচার হতে পারো, কিন্তু আমার মনের কথা পড়ার ভাষা তোমার জানা নেই। সেই প্রথম দিন থেকে একজনই তো আমার মনে ধরেছে, আর সেই একজনই দিনের পর দিন আমাকে কষ্ট দিয়ে চলেছে। এত ইগো কেন তোমার? কেন? তোমার তোমার ভালোবাসারও উপরে তোমার ইগো? যাই বল, মাস্টার্সে আমরা সবাই একই কলেজে অ্যাডমিশন নিয়ে কিন্তু ভালোই হয়েছে বল, না হলে কিন্তু আমি তোদের খুব মিস করতাম। তা ও যে কত মিস করতো তা তো আমরা দেখতেই পাচ্ছি। তা তুই তো তোর সেই নতুন বন্ধুগুলোর সাথে খুব হা হা হি হি করে গল্প করছিলিস। বাই দ্য ওয়ে, ওরা কিন্তু ওকে একদম পাত্তা দিচ্ছিল না। বারে, আমি তো স্রোতের পাশেই বসেছিলাম, ওই তো কথা বলছিল না, তাই ভাবলাম যে ওদের সাথে গিয়ে একটু আড্ডা দিই, তবে আর কথা বলবো না, ওরা না বড় না কুচু। স্রোত কথা বলছিল না কেন? তোর সাথে কি ওর ঝগড়া হয়েছে? ধ্যাৎ, ঝগড়া কেন হতে যাবে? ও কেন কথা বলছিল না সেটা ওই জানে। এখনো তো মুখটা গোমরা করেই আছে। আরে দেখ না কি হয়েছে। ওই কি হয়েছে বল? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আর ওরা বলছে ক্লাসে নাকি গম্ভীর হয়ে বসেছিলিস, আর আউটডোরেও তো গম্ভীর হয়ে রুগী দেখছিলি। কেসটা কি রে? কি আবার কেস হবে? কিছুই না। নিশ্চয়ই আবার সার্থক স্যারের সাথে মান অভিমান পর্ব চলছে। আচ্ছা, তোদের এই ঝগড়া খেলাটা আর কত বছর চলবে বলতো? হয়তো দেখ, ওরা বাচ্চার সামনেও ঝগড়া করবে, এখন আমরা হাসছি, পরে ওদের বাচ্চা আসবে। বাচ্চা না বাচ্চারা? এই তোর ফ্যামিলি প্ল্যানিং হয়ে গেছে? উফ, তোরা থাম তো। মানে আমার লাইফে কি ওই লোকটা ছাড়া আর কোনো সিরিয়াস হওয়ার টপিক নেই নাকি? আছে নাকি? না, আমি তো ভাবলাম তোর এখন একটাই টপিক, ডক্টর সার্থক সেনগুপ্ত। একেবারে ধ্যান জ্ঞান মন প্রাণ ওখানেই সমর্পণ করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানে মন দিয়েছি, আর আমার হয়ে পরীক্ষাগুলো তোরা দিতে গেছিলিস, তাই তো? রে বাবা, এই তো একেবারে সিরিয়াস হয়ে আছে তুই রে। ছেড়ে দে না, ঘাটাস না। নিশ্চয়ই কাল স্যারের সাথে ডিনার ডেটে গিয়ে ঝগড়া হয়েছে, তাই ম্যাডামের মুড অফ। ও ভালো কথা। এই তোরা কালকে কোথায় ডিনারে গেলি রে? ওল্ড চায়না স্ট্রিট। ডিনার করে ফিরতেই দেরি হয়ে গেল। রাস্তায় যা যা ঘটলো, চোর ডাকাত ছিনতাই। কি বলছিস? এত কিছু ঘটে গেল, তুই তো কিছুই বলিসনি আমাদের। এই তোরা ঠিক আছিস তো? মানে কারোর কথা লাগেনি তো? না না, আমরা দুজনেই ঠিক আছি। আচ্ছা স্রোত, বলছি স্যার কি একদম ঢিসুম করে হিরোদের মতন মারপিট করে তোকে বাঁচালো? মানে একদম ফিল্মি ব্যাপার স্যাপার ঘটলো? মানে হিরো হিরোইনকে জড়িয়ে ধরলো, তারপর সমস্ত মান অভিমান মিটিয়ে হিরো হিরোইনের মিলন হলো। তোদের সব গল্পই একই রকম করে শেষ হয় কেন বলতো? যা বাবা, হ্যাপি এন্ডিং তো সবাই দেখতে চায় না। হ্যাপি এন্ডিং দেখতে চাইলে যে দেখতে পাবি, সেটা এক্সপেক্ট করাটা ভুল। তোদেরকে সিরিয়াসলি আমি একটা কথা বলি, সবকিছু শেষে একটাই সত্যি রয়ে গেছে, আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, হয়নি। আমরা দুজনেই
ওই প্রেম ভালোবাসার গল্প ছাড় না। আমি আমি লাইব্রেরি যাচ্ছি, তোরা যাবি? হ্যাঁ চল, আমি যাবো। এই টাটা। হ্যাঁ টাটা। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর যেটা ওরা এখনো পর্যন্ত ওভারকাম করতে পারছে না। আর এটা ওদের ম্যারিড লাইফে খুব এফেক্ট করছে। ওদের কতদিন হয়ে গেছে বলতো বিয়ে হয়েছে, আর এখনো পর্যন্ত দুজন ঠিক করে প্রেমটাই করে উঠতে পারলো না। হ্যাঁ কিন্তু সমস্যাটা কি? আই থিঙ্ক দেয়ার ইগো। ব্যাপারটা না ভালো করে বুঝতে হবে, জানিস তো। এই ব্যারিয়ারটা ওদের ভাঙতে হবে এবার। আর আমরা যদি এবার ইনভলভ না হই, তাহলে আর বন্ধু কিসের বল? আরে দাঁড়া রে দাঁড়া, আগে দেখিনি। হালচাল না বুঝে বেরোনো যাবে না, হেভি রিস্ক আছে। দাদাবাবু বেরোনোর সময় পই পই করে বলে দিয়ে গেছে যে বেরোবে না। নেহা তুই জোর করছিস তাই। এই কোল্ড ড্রিঙ্ক খাবি বল, তাহলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারা একটু ভালো করে দেখিনি, তারা। বৌদি শোন, বৌদি ঘুমোচ্ছে, এক্ষুনি উঠবে না। হ্যাঁ আমি আসছি, কিন্তু ঠিক 10 মিনিট। আর হ্যাঁ বেশি আধেক লেবানা করবি না, ঠিক আছে? ফোন রাখ, আসছি আমি। মিস্টার সাক্সেনা, ও হলো আমাদের কোম্পানির একজন ইয়াং এবং এনথুজিয়াস্টিক এমপ্লয়ি। লাস্ট মিটিংয়ে ও ছিল, আজকে প্রেজেন্টেশনটা ওই দেবে। শিওর স্যার। গ্রেট, তাহলে শুরু করা যাক। শিওর। তৌফিক, গো হেড। শিওর স্যার। এখন কি করছে রাই? ও ঠিক আছে তো? এই ঐশ্বর্য মেয়েটার উপর আমার ঠিক ভরসা হচ্ছে না। মিটিং শেষ হলে ফোন করবো এজেন্সিতে, অন্য কাউকে দিতে বলবো। অনির্বাণ, ওহো, অনির্বাণ তো অফিসে গেছে। ওয়াশরুমে যেতে হবে আমাকে। ঐশ্বর্যকে ডাকবো না, থাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।